নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, লিভ ইন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আসুন গল্পটি শোনা যাক। মা, ও মা, আমার বাবাকে এনে দাও না মা। কতদিন বাবাকে দেখিনি। আমার বন্ধুরা সবাই জিজ্ঞেস করে, তোর বাবা কোনোদিন আসে না কেন রে স্কুলে তোকে নিতে? আমাদের বাবারা কত আসে, কতজনের বাবা তো ছেড়েও যায় স্কুলে। শুধু তোর বাবাকে কোনোদিন দেখতে পাই না। সুনেত্রা, তোর বাবা কোথায় থাকে রে? তোদের সঙ্গে থাকে না? তোর মা আর বাবার কি ডিভোর্স হয়ে গেছে? সুনেত্রা ওরফে টুম্পা ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে মাকে জিজ্ঞেস করছে। ওর মা সুলেখা বুঝতে পারে না এইটুকুটুকু বাচ্চাগুলো এত পাকা হয় কি করে। ওরা কি ডিভোর্স শব্দের মানে বোঝে? কে জানে। আসলে বাচ্চারা কিছুই জানে না। ওরা শুধু শব্দগুলো শোনে বড়দের মুখে। বড়রা ওদের সামনে সব কথা আলোচনা করে। তারা ভাবে ওরা তো ছোট, কিচ্ছু বুঝবে না। তা তো নয়, ছোটরা ছোটদের মতো করে বুঝে নেয়। মায়েদের অঙ্গভঙ্গি দেখে বোঝার চেষ্টা করে কথাটা ভালো না মন্দ। আর মায়েরা তো স্কুল ছুটির পর বাচ্চাদেরকে সঙ্গে নিয়েই গল্প করে। কত মুখরোচক গল্প। একজনের অনুপস্থিতিতে তাকে নিয়ে গল্প। এত শিক্ষিত সবাই। কেউ কেউ তো চাকরিও করে, তাও তাদের রুচিতে বাঁধে না। অবশ্য বড়লোকদের ব্যাপার স্যাপারই আলাদা। তারা মনে করে তারা সংস্কৃতিবান, তাদের কিচ্ছু ভুল নেই। সব কালচার্ড পরিবার থেকে আসা, তাই সব মাফ হয়ে যায়। তারাও যে কত কুরুচিকর মন্তব্য করতে পারে, কানে না শুনলে বোঝা যাবে না। সুলেখা অনেক কষ্টে টুম্পাকে সামলায়। ওকে আদর করে, ভুলাতে চেষ্টা করে, ঘুষ দেওয়ারও চেষ্টা করে। বলে, মামার বাড়ি নিয়ে যাব, বেড়াতে নিয়ে যাব। অনেক কষ্টে টুম্পাকে শান্ত করে সুলেখা। তারপর টুম্পার খাবার বানাতে যায়। টুম্পা অবশ্য চুপ করে প্রাথমিকভাবে, মনের ক্ষোভ যায় না। ওর 7 বছরের ছোট মনের অনেক প্রশ্ন, কোনো সদুত্তর পায় না। ওর বছর 5 বয়স পর্যন্ত ওর বাবাকে পেয়েছে। বাবা খুব সুন্দর দেখতে ছিল। ওকে আর মাকে খুব ভালোবাসত। ওকে কত স্কুলে দিয়ে এসেছে, আবার ফেরত নিয়েও এসেছে। তখন সব বন্ধুরা বলতো, সুনেত্রা, তোর বাবা কি ভালো রে। ওর বাবা মা দুজনেই তো অফিস যেত। ওকে দিদান মানে মায়ের মা স্কুল থেকে নিজেদের বাড়িতে নিয়ে যেত, মানে মামা বাড়িতে। মামু তো ওকে কত ভালোবাসতো, কত বেড়াতে নিয়ে যেত। তখন মামুর তো বিয়েও হয়নি। ও মামা বাড়িতে গেলেই মামু সবচেয়ে বেশি খুশি হতো। টুম্পা কোনো দিন ওর বাবার মা বাবাকে দেখেনি। ও অনেক বন্ধুদের মুখে শুনেছে বাবার মাকে ঠাম্মা বলে। ওর 5 বছর বয়স অবধি ও খুব আনন্দেই ছিল।
যখনই স্কুল ছুটি হতো ও মা বাবার সঙ্গে কখনো পাহাড়ে কখনো সমুদ্রে বেড়াতে গেছে। মা বাবা ওকে কত ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে গেছে। এখন মা একা, ওকে নিয়ে আর কোথাও বেড়াতে যায় না। শুধু কোনো কোনো শনিবারে কোনো পার্কে বেড়াতে নিয়ে যায় অথবা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়। ওর ভালো লাগে না। মা কেমন গম্ভীর হয়ে থাকে সবসময়, কেমন দুঃখ দুঃখ মুখ করে রাখে। মায়ের মাথায় যেন হাজার চিন্তা। আগের মতো হাসি খুশি আর মা নেই। যদি জিজ্ঞেস করে, মা কী হয়েছে মা, মা আড়ালে তাকে লুকিয়ে চোখ মোছে। দিদানকে সে একদিন জিজ্ঞেস করেছিল, দিদান দিদান বাবা কোথায়? দিদান খুব রাগ করেছিল, বলেছিল, তোমার অত খবরে দরকার কি, তুমি তো সবই হাতের কাছে পাচ্ছ। তোমার মায়ের চিন্তা তুমি কি বুঝবে? একজন তো দায়িত্ব ছেড়ে পালালো, এখন আমার মেয়েটার যত জ্বালা। টুম্পার 7 বছর বয়স, কিন্তু বয়সের তুলনায় ও বড় হয়ে যাচ্ছে। ও বুঝতে পারে ওই একজনের মানে বাবা। ওর মনে অনেক প্রশ্ন, অথচ উত্তর দেবার লোক নেই। ওর শিশু মন উথাল পাথাল করে। একটা দিনের কথা মনে পড়ে। তখনও ছোট ছিল, ক্লাস 1-এ পড়ে। একদিন মার সাথে স্কুল থেকে বাড়ি ফিরে দেখল বাড়িতে একজন সুন্দর ভদ্রমহিলা বসে আছে, বাবার সঙ্গে কথা বলছে, খুব রেগে রেগে। ও মাকে জিজ্ঞেস করলো, মা কে মা? মা উত্তর দিল, উনি তোমার বাবার মা। টুম্পা ঠাম্মা বলে কাছে চলে গিয়েছিল। বাবার মা কেমন পোকামাকড় সরানোর মতো করে ওকে সরিয়ে দিয়েছিল। ওর চোখে জল চলে এসেছিল। বাবাও কিছু বলেনি, শুধু বলেছিল, ঘরে যাও, চেঞ্জ করে নাও। ও বন্ধুদের মুখে কত ঠাম্মাদের গল্প শুনেছে। এ কেমন ঠাম্মা? অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরে ফিরে বেড়ায়। ও ভিতর থেকে শুনতে পেল বাবার মা মাকে খুব রাগ করে কিছু বলছে। অনেক কিছুই ও বুঝতে পারেনি, শুধু বুঝতে পারছিল মাকে বাজে বাজে কথা বলছে। একটা কথাই মনে আছে, মাকে বলেছিল বাবার মা, তোমাদের মতো পরিবারের মেয়েদের কাজই হলো বড়লোকের ছেলেদেরকে হাত করা। কথাটা মনের মধ্যে গেঁথে আছে। আজও কথাটার মানে বুঝতে পারেনি, হয়তো আরও বড় হলে বুঝতে পারবে। ওর মন আজ খুব খারাপ। ওকে বন্ধুরা বলেছে, তোর মা আর বাবার কি ডিভোর্স হয়ে গেছে? ও জানে ডিভোর্স মানে ছাড়াছাড়ি, মানে মা আর বাবা আলাদা হয়ে গেছে। তাহলে কি কোনো দিন আর বাবাকে দেখতে পাবে না? আমি সুলেখা মিত্র। আমি এক যুবতী নারী। আমি বিধবা না, সধবা না, ডিভোর্সিও না। আমি কি? আমার বয়স 37। আমি দেখতে সুন্দরী, ছোট থেকেই শুনে এসেছি। আমার রূপ আছে। উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, কোনোদিন অভাব দেখিনি। বাবা ভালো চাকরি করতেন, উচ্চ পদে, গাড়ি করে আসা যাওয়া করতেন। মা সুগৃহিণী। বাড়িতে আমরা 4 জন থাকতাম, আমি, বাবা, মা আর ভাই। আমি আর ভাই পিঠোপিঠি। আমি যখন কলেজে পড়ি তখন থেকেই আমার প্রতি ছেলেদের টান অনুভব করেছি। আমি খুব রুচিসম্মত, আধুনিক মেয়ে ছিলাম। বাড়িতে শিক্ষা দীক্ষার অভাব ছিল না। মা আধুনিকা, শিক্ষিতা ছিলেন। স্বাধীনতারও অভাব ছিল না। বাবা বলতেন, বড় হয়ে গেছো, স্কুল পাশ করেছো, ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছো, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও, জীবনে উন্নতি করো, কারো মুখাপেক্ষী হয়েও না।
আমি স্বাধীনতার মানেটা হয়তো ঠিকঠাক বুঝিনি। পড়াশুনোতে ভালো ছিলাম, মন দিয়ে পড়াশোনা করেছি। প্রেম করা খারাপ ভাবিনি, তাই প্রেমও করেছি। আমি সায়েন্স নিয়ে পড়তাম, মেধাবী ছাত্রী ছিলাম। আমাদের কলেজে অনেক ছেলেই আমার সঙ্গে মিশবার, আলাপ করবার জন্য মুখিয়ে থাকতো। আমারও তো অল্প বয়স, খুব উপভোগ করতাম। বুদ্ধি ছিল, কিন্তু বাস্তব বুদ্ধি বোধহয় কম ছিল। পরিণত বুদ্ধি হবার বয়সও তো হয়নি। আমি বিএসসি পাশ করলাম, খুব ভালো রেজাল্ট ছিল আমার। আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। ইউনিভার্সিটিতে গেলাম। আমার সঙ্গে একটি ছেলে পড়তো, নাম কৌশিক। বিরাট বড়লোকের ছেলে, বিজ্ঞাপনের ভাষায় যাকে বলে টল, ডার্ক, হ্যান্ডসাম, ওই রকম। সেও আমাকে দেখতো, আমিও তাকে দেখতাম। বিরাট বড়লোকের ছেলে, এক এক দিন এক এক রকম গাড়ি হাঁকিয়ে আসতো। শুনেছিলাম ওদের পারিবারিক বিজনেস আছে। আমাদের পরিবারের সঙ্গে এদের মেলে না। কৌশিক পড়াশোনায় ভালো ছিল। ও আমার সঙ্গে সম্পর্ক পাতাতে চাইতো। আমিও ওর চটক দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি প্রেমে পড়লাম। ইউনিভার্সিটিতে পড়ার জন্য অনেক স্বাধীনতা বেড়ে গিয়েছিল। বাড়িতে ফেরার সময় নিয়ে অত কড়াকড়ি ছিল না। আমি লাইব্রেরিতে পড়াশোনা করার অজুহাত দিতাম। যতটা না পড়াশোনা করতাম তার থেকে বেশি প্রেম করতাম। আমি আর কৌশিক। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আমি ভালো রেজাল্ট করেছিলাম। আমি ব্যাংকিংয়ের পরীক্ষা দিতে লাগলাম। ভালো চাকরি পেয়ে গেলাম, অফিসার গ্রেডে। কৌশিকের রেজাল্ট আমার থেকে খারাপ ছিল, তাও ওর বাড়ির সুপারিশে ও কোনো একটা চাকরি পেয়ে গেল। আমাদের দুরন্ত প্রেম চলতে লাগলো। আমি কৌশিককে অনেক দিন বলেছিলাম ওদের বাড়িতে নিয়ে যেতে। ও কোনো দিন আমাকে ওদের বাড়িতে নিয়ে যায়নি। আমি ওকে আমাদের বাড়ি নিয়ে এসেছি, সবার সাথে আলাপ পরিচয় করিয়েছি। আমার বাবা বলেছেন, একদিন তোমার মা বাবাকে নিয়ে এসো, অথবা আমরা যাই তোমাদের বাড়ি। ও কোনো উত্তর দেয়নি। বলেছে, এত তাড়া কিসের? আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছিলাম মাঝে মাঝে। আমার ভয় হতো। আমি নিজেকে ওর থেকে আলাদাও করতে পারতাম না। আমার বাবা মা আমাকে নিরস্ত করতে চেষ্টা করেছিলেন। আমি কারো কথা শুনিনি। কৌশিক তখন আমার ধ্যান জ্ঞান। আমি ভাবতাম কৌশিক শুধু আমার ভালো চায়, আর সবাই আমার সাথে শত্রুতা করছে। প্রেমে পড়লে যা হয়, প্রেম নয়, প্রেমের ফাঁদ। এমন সময় কৌশিক বলল, চলো আমরা একসাথে থাকা শুরু করি, একটা ফ্ল্যাট ভাড়া নিই। আমি বললাম, আমরা রেজিস্ট্রিটা করে নিই। ও কোনো কিছুতেই রাজি হলো না। বলল, লিভ ইন করবো। আমি এত বোকা, কি বলবো। সব শালীনতা বোধ আমার হারিয়ে গিয়েছিল। আমি রাজি হয়ে গেলাম। আমার বাড়ির সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। মা বাবা ভাইকে হারিয়ে ফেলেও আমার কোনো দুঃখ হয়নি। আমি যেন সুখের সাগরে ভাসছি। এই করতে করতে আমি প্রেগন্যান্ট হলাম। আমাকে তো দেখার কেউ নেই। আমি মায়ের কাছে গেলাম। মা আমাকে ফেলতে পারেননি। বাবা মুখ ফিরিয়েছিলেন। আমার সন্তান হলো, এই টুম্পা। মা যত্ন করে বড় করছিলেন। এমন সময় অতর্কিত হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা চলে গেলেন। আমি মনে মনে নিজেকে দায়ী করলাম। আমি জানতাম আমার অদূরদর্শিতার জন্য আমি বাবাকে হারালাম। আমার এমন উন্মাদ দশা যে আমি বাবাকে অগ্রাহ্য করেছি। মা সব দুঃখ মেনে নিয়েও আমার মেয়েকে দেখাশোনা করেছে, বড় করেছে। আমি আমার ফ্ল্যাটে ফিরে এসেছি, কৌশিকের সঙ্গেই থাকছি। বিয়ের তাগাদা দিলেও কৌশিক এড়িয়ে গেছে। আমি মেয়ের দোহাই দিয়েছি, তাও ওর কোনো নড়চড় হয়নি।
টুম্পা হওয়ার পর 3-4 বছর সব ঠিক ছিল। তারপর দেখতাম কৌশিক কেমন ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতাম ওর মন উঠে যাচ্ছে আমার উপর থেকে। অন্য কোনো মেয়ে কি ওর নজরে এসেছে কে জানে। ওর যোগাযোগ আছে ওর বাড়ির সঙ্গে, আমি বুঝতে পারছি। বড়লোকের খেয়াল মিটে গেছে। আমার চিন্তা হচ্ছে টুম্পাকে নিয়ে। টুম্পার স্কুলে ওর বাবার নাম লেখা আছে কৌশিক, সেটা তো সত্যি। আমাদের তো বিয়ে হয়নি, তাহলে টুম্পার পরিচয় কি হবে? ও কি অবৈধ সন্তানের তকমা পাবে? না না, আমি সহ্য করতে পারবো না। এ তো আমারই অপমান। আমি চুপ করে থাকবো মেয়ে বড় না হওয়া পর্যন্ত। ওর শৈশব কৈশোরে কোনো ব্যথা আমি দিতে পারবো না। বড় হয়ে সব বলবো, ও যা বুঝবে তাই হবে। টুম্পার যখন বছর 5 বয়স, তখন থেকেই ওর মায়ের যাতায়াত শুরু হলো আমাদের ফ্ল্যাটে, আমার আর টুম্পার অনুপস্থিতিতে। আমাকে ওর মা বলতো ছেলে ধরা। আমি চুপ করে থাকতাম, আমার কোনো জোর নেই। একদিন ওর মা সত্যিই কৌশিককে নিয়ে চলে গেল। কৌশিকরা এরকমই, ওরা শুধু ভালোবাসার অভিনয় করে, সত্যিকারের ভালোবাসে না। ওদের বনেদিয়ানা আভিজাত্য ছাড়তে পারে না। ওরা কি সত্যিই অভিজাত কে জানে। আমার এখন সবচেয়ে বড় প্রশ্ন জাগে মনে, আমি টুম্পার থেকে কতদিন সব কিছু লুকিয়ে রাখবো? আমার আত্মজা যদি আমার কাছে জানতে চায়, মা আমার পরিচয় কী, আমার বাবা কোথায়? তুমি শুধু নিজের সুখ দেখেছ, আমার জন্ম কেন দিয়েছ? আমি কি উত্তর দেব? সে কি আমার ভালোবাসাতে বিশ্বাস করবে?